প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই কৃষি পর্বে আপনাদের সবাইকে রইল স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে ডিসকাস করব, আলোচনা করব, সেটি হচ্ছে আপনি কি কি সবজি পারিবারিকভাবে করবেন এবং কোন কোন সবজি কোন কোন সময় করবেন, বিস্তারিত টুকিটাকি বিষয় নিয়ে আলোচনা করব এবং আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে হাতে ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এখন চলতেছে আগস্ট মাস, নেক্সটে আপনার জুলাই। পাশাপাশি আমি আজকে যে সবজিগুলো নিয়ে আলোচনা করবো এগুলো আপনারা সারা বছর করতে পারবেন এবং বাড়িতে বা যারা ছাদে করতে চান তারাও ছাদেও করতে পারবেন, পারিবারিক চাহিদা মেটানোর জন্য অথবা আপনি বাণিজ্যিকভাবে বিক্রি করার জন্য উভয়ভাবেই করতে পারবেন। তো আমরা একে একে শুরু করি। ভিডিওর শুরুতে সবাইকে শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আন্তরিক ধন্যবাদ ও অনেক অনেক শুভেচ্ছা রইল। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আপনারা দেখবেন পুরো ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল। প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে সিম। আপনারা সবাই জানেন যে সিম অত্যন্ত প্রিয় একটি সবজি, সবাই চাষ করে থাকি। সিমটা আপনারা এই সময় চাষ করতে পারেন। এটা হচ্ছে কেরালা মধুমতি সিম। আপনি চাইলে কেরালা সিমও চাষ করতে পারেন বা দেশি সিমও চাষ করতে পারেন। এটা এখন চাষ করার উপযুক্ত সময়। কেউ কেউ আরো আগেও রোপণ করেছে, আবার আপনি চাইলে কয়েকদিন পরে রোপণ করতে পারবেন। সিম গেল। তারপর একটা বিশেষ জিনিস দেখাবো, এটা আমাদের প্রিয় এবং সবচাইতে প্রিয় সবজি, যেটা সারা বছরই চাষ হয়। এটা হচ্ছে লাউ। আমরা জানি লাউ আমাদের সবার একজন প্রিয় একটি সবজি এবং লাউ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতি খাবার। আপনারা লাউ চাষ করতে পারেন, বাণিজ্যিকভাবেও করেন বা পারিবারিক চাহিদা মেটানোর জন্য করতে পারেন। লাউটা কিন্তু সারা বছর চাষ হয় এবং আপনারা চাইলে আগস্ট মাসে আপনারা লাউটা চাষ করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এবং লাউয়ের প্রচুর পরিমাণে এখন চাহিদা, আপনারা জানেন লাউ বাজারে প্রায় প্রত্যেক পিস 90 টাকা 80 টাকা থেকে নিয়ে আপনার 100 টাকা সেল করতে পারবেন। তাহলে গেল লাউ, লাউ আপনারা চাষ করতে পারেন। তৃতীয় যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে মূলা। আপনারা চাইলে মূলা এখন চাষ করতে পারেন, কারণ মূলা এখন চাষ করার সময়। মূলাটাও চাষ করতে পারেন। এটা 30 দিনে ফলন হবে, অনলি 30 দিন আপনারা লাগাইতে পারেন। এটা হচ্ছে টিআরএক্স সুপ্রিম সিড কোম্পানি, চাষ করা যায়। আর এগুলোর বিবরণ একটু আমি দিতে চাই। লাউ আপনার প্রায় 45 থেকে 50 দিনে ফুল আসবে এবং আপনি এক সপ্তাহ পরে ফল সংগ্রহ করতে পারবেন। টোটালি 55 থেকে 60 দিনে আপনি ফল সংগ্রহ করতে পারবেন লাউ। এগুলোর পরিচর্যা নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও দিব ইনশাআল্লাহ, এক ভিডিওতে সবকিছু সম্ভব না। আর সিমটার বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার প্রচুর পরিমাণে ফলন দিবে, গিটি গিটি ফলন এবং দীর্ঘদিন ফলন দিবে। এটা প্রায় 1.5 মাস অথবা 50 দিনে আপনার ফুল দিবে এবং সংগ্রহ করতে পারবেন 60 থেকে 65 দিন। তাহলে এখন আসুন, তৃতীয় গেল। চতুর্থ যে বিষয়টি, আমরা চাইলে কিন্তু এখন খুব সহজ একটি লভ্য, মানে খুব সহজ, লাল শাক। এটা আপনারা বাড়িতেও করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন। এটা তেমন একটি পরিশ্রম নাই, তেমন একটি খরচও নাই। অতি সহজেই লাল শাকটা আপনারা চাষ করতে পারেন। আমরা জানি লাল শাক আমাদের জন্য খুব প্রিয় একটি খাবার। আপনারা লাল চাষটা করতে পারেন, লাল শাক। কিভাবে করবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও আসবে, তারপরে আমি একটু টুকিটাকি বলতেছি। জাস্ট লাল শাকের বীজটি সংগ্রহ করবেন, করার পর আপনার বাড়ির আঙ্গিনাতে কোনো জায়গা থাকলে বা আপনার যদি চাষ করার মতো কোনো বেশি জায়গা থাকে তাহলে এখন চাষ করতে পারেন, কারণ লাল চাষটা এখন প্রচুর পরিমাণে চাহিদা। গেল লাল শাক। তারপরে আমরা আসি শশা। আপনারা চাইলে এখন শশা চাষ করতে পারেন। এটা হচ্ছে দেশি, পারিবারিক চাহিদার জন্য শশাটাও চাষ করতে পারেন। শশাটার বৈশিষ্ট্য হচ্ছে শশা 45 থেকে 50 দিনে ফুল দিবে, সংগ্রহ করতে পারবেন 60 থেকে 70 দিন। তো শশাটা আপনারা চাষ করতে পারেন, দেশি করেন বা কেউ হাইব্রিড করেন। হাইব্রিডের ক্ষেত্রে একটি সুবিধা কি, হাইব্রিডের ক্ষেত্রে আপনার অল্প দিনে ফুল আসে, 35 থেকে 40 দিন, অল্প দিন। তাহলে আপনারা হাইব্রিড ও শশা করতে পারবেন বাণিজ্যিকভাবে। তাহলে গেল শশা। এখন আসে আরেকটি জিনিস, যেটা না বললেই নয়, অত্যন্ত দামি একটি সবজি, নাম হচ্ছে মরিচ। আমরা প্রত্যেকেরই মরিচ প্রয়োজন পড়ে, কাঁচা মরিচ, লঙ্কা মরিচ, সব ধরনের মরিচ আমাদের প্রয়োজন পড়ে, শুকনা মরিচ। তো মরিচটা আপনারা চাষ করতে পারেন। এটা হচ্ছে সুপ্রিম সিড কোম্পানি 1701। তো মরিচটা আপনারা কিভাবে চাষ করবেন বিস্তারিত ভিডিও আসবে, তারপরে একটু বলতেছি। মরিচটা যদি আপনারা 12 মাস চাষ করতে চান তাহলে অবশ্যই এটা চারা করতে হবে, চারা করে আপনাদের চাষ করতে হবে। গেল
তারপরে আসেন বেগুন। আমরা জানি বেগুন অত্যন্ত প্রিয়। বেগুনের থেকে নিয়ে শুরু করে বেগুনের চপ, পাশাপাশি আপনার তরকারি, বেগুনের ভাজি সবকিছু কিন্তু হয়। তাহলে আপনারা বেগুন কিন্তু করতে পারবেন। আপনারা জানেন যে বাংলাদেশের রমজান মাসে বেগুন খুব সংকটে থাকে, ঠিক আছে? আর এই বেগুন প্রসঙ্গে আমাদের সাবেক সরকার বলছিল যে মিষ্টি কুমড়া বেগুনে খাওয়ার জন্য। তো মিষ্টি কুমড়া বেগুনের দিন শেষ, আসল বেগুনের বাংলাদেশ। এখন আসুন শেষ পর্বে আমরা চলে যাচ্ছি ভিডিওর। এটা হচ্ছে করলা। করলা আপনারা চাইলে চাষ করতে পারেন, কারণ করলাও মোটামুটি সারা বছর হয়, তীব্র শীত ব্যতীত চাষ করতে পারেন। আর শশাটাও তীব্র শীত ব্যতীত আপনি সারা বছর চাষ করতে পারবেন, কিন্তু শশার শীতকালীন শশাও কিন্তু রয়েছে, আপনারা চাষ করতে পারবেন। এছাড়াও রয়েছে আপনার টমেটো, টমেটো চাষ করতে পারবেন। এছাড়া রয়েছে আপনার ফুলকপি, বাঁধাকপি চাষ করতে পারবেন, বারোমাসি তরমুজ চাষ করতে পারবেন। এভরিথিং চাষ করা যাবে, কোনো ব্যাপার না। এখন হাইব্রিড সারা বছরই হয়, হাইব্রিড যে শাকসবজি এটি মোটামুটি সারা বছর হয়ে আপনারা চাষ করতে পারবেন। তো ভিডিও আমরা আর বেশি দীর্ঘ করবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোন বিষয়ে আপনারা ভিডিও চান আমাদের অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমাদের কৃষি সেবায় মুজাহিদ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে রইল স্বাগতম ও অনেক অনেক ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম।